হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটি ভ্লগ শেয়ার করব। যদিও আমি খুব একটা ভ্লগ করতে পারি না, তবুও আমাদের বাড়িতে আজকে লোকনাথ পুজো। তো সেই জন্যই ভাবছি যে তোমাদের সাথে একটি ছোট ভিডিও শেয়ার করা যাক। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, এবার একটু হালকা রেডি হয়ে নেব। খুব বেশি না, ওই হালকা আর কি। তো আমি প্রথমে একটি সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি ফেসে। আমি এখানে মামাআর্থের সানস্ক্রিন ইউজ করব। আর এই দেখো, মানে এত কপাল খারাপ, মশা কামড়েছে, তাও আবার ফেসে। মানে আর জায়গা পেলো না মশাটা, পুরো আমার ফেসেই কামড়াতে হলো। যাই হোক, কী আর করা যাবে। তো আমি এখানে মামাআর্থের ইন্ডিয়ান সানস্ক্রিনটা ভালো মতন ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। কারণ বাইরে তো একে তো প্রচণ্ড গরম, আর আমাদের যে মন্দিরটা আছে না, সেটা হলো ছাদে। মানে বুঝতেই পারছো যে কেমন রোদ থাকবে ছাদে। সেই কারণে আমি সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি। আর ফেসে মানে 1000টা মনে হচ্ছে পিম্পল হয়েছে আমার, কি বলবো। যাই হোক, যারা সেন্সিটিভ স্কিনের লোকেরা আছো তারাই বুঝতে পারবে যে এই সামারে স্কিনটাকে ঠিক রাখাটা কতটা ডিফিকাল্ট। কারণ সানলাইটে গেলেই মানে পুরো পিম্পল হয়ে যাচ্ছে ফেসে। যাই হোক, তো হয়ে গেল সানস্ক্রিন অ্যাপ্লাই করা। এবারে আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে কোনো কম্প্যাক্ট বা কোনো পাউডার কিছু ইউজ করিনি, হালকা কাজল ইউজ করে নিলাম। আমি এখানে ব্লু হেভেনের কাজল ইউজ করলাম। ব্লু হেভেনের বেশ অনেকগুলো কাজল ইউজ করেছি আমি, তো তার মধ্যে এটি বেশ ভালোই। তো এইবারে আমি লিপে একটা ইনসাইটের লিপ গ্লস ইউজ করে নিচ্ছি। দিনের বেলা অতটা লিপস্টিক ভালোও লাগে না, তো সেই কারণে আমি হালকা করে লিপ গ্লস অ্যাপ্লাই করে নিলাম। আর এটার যে কালারটা ভীষণই ভাইব্রেন্ট, তো আমি হালকা করেই ইউজ করলাম, খুব একটা ভালো লাগে না সকালে। তো দেখো, হয়ে গেল ইউজ করা, ব্যাস হয়ে গেল, আর কিছু করব না। আর চুলে আমি শ্যাম্পু করেছিলাম, তবে কন্ডিশনার লাগানোর সময় পাইনি। আর এত সকালে পুজোর মধ্যে কি আর এত কন্ডিশনার লাগানোর সময় হয়? সেই কারণে আমি এখানে একটি সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে স্ট্রিক্সের সিরামটি ইউজ করছি। খুব বেশি ইউজ করব না, আমি 2 পাম্পের মতন নিয়ে নিলাম আমার হাতে। এবং এটি দেখো, এবার আমি অ্যাপ্লাই করে নেব। আর সিরাম কিন্তু সবসময় তোমরা ওয়েট হেয়ারেই ইউজ করবে, ড্রাই হেয়ারে ইউজ করো না, তাহলে হেয়ারটা কিন্তু ভীষণই অয়েলি হয়ে যাবে। ওয়েট হেয়ারে ইউজ করলে তোমাদের হেয়ারটা অল্প ড্রাইও হয়ে যাবে আর ভালো মতন চুলের সাথে মিশেও যাবে। তো চলো, আমি কমপ্লিটলি রেডি দেখো। তো ব্যাস হয়ে গেল, এবার আমি চলে যাব আমাদের মন্দিরে। চলো যাওয়া যাক। ব্যাস চলে এলাম মন্দিরে। আর এই দেখো, পুজোর প্রায় সমস্ত কিছুই রেডি। এই যে আমাদের বাবা লোকনাথ, আর এই পাশে লক্ষ্মীনারায়ণ আছে, আর গুরুদেব আছে। পুজোর কাজ কিন্তু প্রায় পুরোটাই কমপ্লিট, এখন শুধু পুরোহিত আসার অপেক্ষায়। আর এই দেখো আমাদের বাবা লোকনাথ, কত সুন্দর লাগছে তাই না? ভীষণই ভালো লাগছে কিন্তু। আর এই যে আমাদের পুরোহিত মশাইও চলে এলো, আর পুজোও স্টার্ট হয়ে গেল। তো চলো পুজোতে বসা যাক। আর এই দেখো আমার মামি কিন্তু প্রায় অনেকটাই কাজ করেছে মার সাথে, এদিক থেকে ওদিক খালি ছোটাছুটি করছে। তো দেখো, পুজো শুরু হয়ে গেল। তো যাই, আমিও ভেতরে যাই, ভিতরে গিয়ে বসি। দেখো পুজো হচ্ছে, এই এত কিছু জোগাড় করা পুজোর, আমি কিন্তু একটা কিচ্ছু করিনি, আমি মিথ্যা কথা বলবো না। আমি জাস্ট ওই ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি পুজো অ্যাটেন্ড করতে। তো যাই হোক, এই দেখো সকালে তেমন কেউ আসবে না, ওই আমাদের রিলেটিভসরা আর কিছু পাড়ার লোকজন আসবে। আর সন্ধ্যের সময় সবাইকে ইনভাইট করা হয়েছে। দেখো আরতিও হলো। আর এই যে আমার মা, আর ওই যে ব্ল্যাক কালারের শাড়ি পরা, ওটা আমার কাকিমুনি দাঁড়িয়েছে। দেখো আরতিও হচ্ছে, এরপরে অঞ্জলি হবে, ভোগও রেডি। তো চলো, আমাদের অঞ্জলিও হয়ে গেল। এইবারে হচ্ছে যজ্ঞ। অঞ্জলির কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ওই যে বললাম আমি কোনো প্রফেশনাল ব্লগার নই,
মানে কি কোনটা নেব আর কোনটা নেব না সবই ভুলে যাই। যাই হোক, যজ্ঞ প্রায় কমপ্লিটের পথেই। আর আস্তে আস্তে এর মধ্যে আমার কিছু কিছু আত্মীয় স্বজনও চলে এসেছে, আমার পিসিরা, তারপরে আরও অনেকেই। আর এখানে দেখো আমাদের খাওয়ার প্যান্ডেল হয়েছে, যাদেরকে রাত্রে ইনভাইট করা হয়েছে তাদের জন্য। আর এই যে আমি পাগলের মতন এদিক থেকে ওই দিক হাঁটাহাঁটি করে যাচ্ছি, আর কি বলছি আমি নিজেও জানি না। তো চলো উপরে চলে যাই আবার। তো আমি খেতেও বসে পড়লাম। এটা হচ্ছে ভোগের প্রসাদ। আর এই যে পাগলের মতন ঘুরে যাচ্ছি আমি। কী আর করব, কাজ তো নেই, শুধু সেজে গুজে পুজোতে বসা। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর রাতের কোনো ক্লিপই আমি নিতে পারিনি, কারণ অনেক লোক আসছিল আর সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিল, সেই কারণে কোনো ভিডিও আমার নেওয়া হয়নি। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।